ओम सलातुन या रसूल সম্মানিত উপস্থিতি, আজকে সারা বাংলায় নয়, বিশ্বের যত জায়গায় মুসলমান তথা দলিলে বিনা দলিলে তরিকতপন্থী রয়েছেন, সকলেই এই অনুষ্ঠান, আয়োজন, আলোচনা, মিলাদ মাহফিল করে থাকে। আজকের এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন সারা বিশ্বে যত জায়গায় রয়েছে, রেসালাত বা নবুয়তের পরিচিতিটা বেলায়েতের মাধ্যমে, অর্থাৎ বেলায়েতের পরিচয়, বেলায়েতের পরিচিতির উদ্দেশ্যে, যেহেতু এই ফাতিহা ইয়াজদাহুম আর ঈদে মিলাদুন নবী যে অনুষ্ঠান আমরা করি, সবাই বরাত করি, আরো বিভিন্ন অনুষ্ঠান করি, সবে কদর করি ইত্যাদি, নবুয়ত বা রিসালাতের ফাতিহা ইয়াজদাহুম বেলায়েতের। আমার উপকার হয় যখন আমার উপরে কোনো অবাধ্যতা, অমান্যতার কথা আসে, তাই না? আসে তোমার উপরে যখন কোরবানির কথাটা আসছে, তোমার উপরে বলে নাই, খাসি খাও নাই, হ্যাঁ, তখন এই ফতুয়াটা বাবা যান জামানার মুজাদ্দিদ কোরআন সুন্নাহ দ্বারা প্রদান করেছেন, এই রহমতের বাড়ি দান করেছেন। যদিও আমার কাছে আমার বিরুদ্ধে করছে, এটা গজব মনে হয় আমার কাছে। আমার আক্কল জ্ঞান স্বল্পতা বা শূন্যতার কারণে, বা আক্কল জ্ঞান অন্তর দ্বারা আমি এটাকে পরিপূর্ণতা অনুভূতি দ্বারা উপলব্ধি করা না করার কারণে আমার এরকম অর্থ হয়েছে যে কথাটা আমার বিরুদ্ধে, আসলে কথাটা আমার পক্ষে, যতটুকু পক্ষে কতটুকু পক্ষে, এরা জানার জন্য, মাপার জন্য, ওজন করার জন্য ততটুকু বাক্যরা আমার কাছে নাই, থাকবেও না। কেননা পর্যালোচনা করিলে দেখা যায় যে কথাটা আমার উপরে পড়ছে, কথাটা আমাকে জাহান্নামী হইতে জান্নাতি দলের দিকে আহ্বান করা হচ্ছে সূরা বাকারার 208 নম্বর আয়াত অনুযায়ী। আমাকে অন্ধকার হইতে আলোর দিকে আনয়ন করা হচ্ছে, যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। কথা বুঝা শূন্যা, কান দিয়া শূন্যা, বিবেক দিয়া বিবেচনা করিয়া, অন্তর দ্বারা বিবেচনা করিয়া বুঝলে উপকার হয়। যদি জহুদি না হয়, হিংসা বিদ্বেষ যদি না থাকে, এই জন্য প্রত্যেকটা আলোচনার জন্য, ইসলামী ধর্মীয় আয়োজনের জন্য জাকির ফাইন্নার যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করার উদ্দেশ্যই হলো ইমানদারের ইমান মজবুত হওয়ার জন্য, আর যাদের শরীয়তের আলোকে ইমানের ত্রুটি বিচ্যুতি রয়েছে, তারা ইমান পরিপূর্ণতা আনয়ন করার জন্যই হচ্ছে ইত্যাদি ইসলামের যত
ধার্য তারিখ রয়েছে, সবে কদর, সবে বরাত, তারপরে এই আজকে ইত্যাদি নির্দিষ্ট দিন সমূহ বা নির্দিষ্ট কোন নির্দিষ্ট দিন সমূহ আল্লাহ বান্দার উপরে ছেড়েছেন। এটাও আল্লাহ পাকের পক্ষ হইতে, যেমন আপনি আপনার মা বাপের জন্য দোয়া করার একটা তারিখ ধার্য করা। মনে করেন আপনার বাপে এই মাসের এই তারিখে পরলোক গমন করেছেন, আপনার বাপের ওসিয়ত বা ওসিয়ত না দিয়ে যে আপনার দোষ, আপনি কেন আপনার বাপের সেইভাবে কথাটা বললেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তো আহ্বান করছে বাপ দাদাকে, অনেকবার আহ্বান করেছেন। যদি ওসিয়ত নাও করেন, আল্লাহ রাসূলের তো আদেশ যে তুমি বলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আদেশ লাগে নাকি মা বাবার জন্য? নাকি আপনি একটা নির্ধারিত তারিখ করলেন, অথবা যে তারিখে আপনার আব্বা পরলোক গমন করেছেন ওই তারিখে এমন একটা সিজন পড়েছে সন্দেহজনক, আপনি চান আপনার বাপের বন্ধু বান্ধব বা আপনার বন্ধু বান্ধব প্রিয়জন বা আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকে ওলি, বিশেষ বিশেষ করিয়া আশিকে মুজাদ্দিদ, তারা যেন সম্মিলিত ভাবে এখানে একত্রিত হয়। আপনার মনে এসেছে আত্মার খোরাক একটু তাবারুক খাওয়াইবেন, আপনি এটাকে পরিবর্তন করতে পারেন। কথা বুঝেছি? এতে করে কবরে থেকে আপনার বাপ সন্তুষ্ট, আপনার বাপ কি সন্তুষ্ট। ইন্নামাল আমালু বিনিয়ত। সে আপনার বাপের জন্য যে আজকে একটা মিলাদ মাহফিলের আয়োজন করলেন, আপনার বাপ কবরে থেকে তখনই খুশি, সন্তুষ্ট আপনার প্রতি, এবং বর্জকি জিন্দেগিতে তিনাকে আচ্ছামের জিন্দেগি হইতে কিছু দিতে পারলেন। দিতে যদি নাই পারলাম সন্তান হইয়া, তাহলে আল্লাহ পাক কেন শিখিয়ে দিলেন? বলো রাব্বির হামহুমা কামা ইয়া রাব্বানি সগীরা ইয়া আকুল। এটা কিন্তু কুল নাকি? তো আমাকে আদর দিচ্ছেন না, তাহলে কেন আদর দিলেন? বলো আল্লাহ আমার পিতা মাতা এই হায়াতের জিন্দেগিতে ছিল, আমি যখন ছোট ছিলাম, তারা আমাকে কত যত্ন করিয়া ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, তারা আমার অভিভাবকের দায়িত্বটা যথার্থভাবে পালন করেছে, আমার কত অপরাধ না গোপনও করেছে। ঠিক তেমনি ভাবে তুমি কয়েকবার দেশে আমার পিতা মাতাকে, আমার পিতা মাতা যেভাবে আমার অভিভাবক ছিলেন, আমাকে ছায়া দিয়ে রাখছেন ভালোবাসা, তুমিও তোমার হাবিবের ছায়া তলে আমার পিতা মাতাকে কবুল করো। এটার নাম হচ্ছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার পিতা মাতা সন্তুষ্ট কবরে থাকিয়া যদি একটা লোক সত্যের দিকে দাবিত হয় বা সত্যটা বুঝে, এটি আপনার বাবা কবরের জিন্দগিতে তার সম্মান বৃদ্ধি হয়েছে। আপনার সন্তানের কারণে ওই ব্যক্তি, আপনার সন্তানরা হচ্ছেন ওই পিতার জন্য সাদগায়ে জারিয়া, ফজিলত হচ্ছে কিনা? কোন উদ্দেশ্যে আলোচনা? ইমানদারের ইমান মজবুত হওয়ার জন্য, ইলম লিখিন হইতে আইন লিখিনে আসার জন্য, আইন লিখিন হইতে হক লিখিনে আসার জন্য। আর যারা কুফরে ইনাদ, তারা ইমানদার হওয়ার জন্য। যারা বোঝার জানার অভাবে, তালিমের অভাবে, উপযুক্ত অভাবে যাহারা দলিলে পথ হারা, পথভ্রষ্ট, তারা পথ পাওয়ার উদ্দেশ্যে আলোচনা। গাউসেবাগ হুজুরের এই ফাতেহা দাবুম বিশেষ করিয়া তিনি বেলায়েতের না নবুয়তের, তাইলে আজকের এই আলোচনা যদি তিনার বেতন শরীফ নেওয়া হয়, বেলায়েতের প্রচার প্রকাশ না, বেলায়েতের প্রচার প্রকাশ, অথচ কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ রিসালাত বা নবুয়ত বা রিসালাত, বেলায়েত তো বলি নাই। বোঝা গেছে বেলায়েতের মধ্যে রিসালাত বা নবুয়তের পরিচয় রয়েছে। হাদিস শরীফ পর্যালোচনা করিলে সূর্যের আলোর ন্যায় দেখা যায় বেলায়েত হচ্ছে নবুয়ত বা রিসালাতের ছায়া।
কায়া হইতে ছায়া কি বিচ্ছিন্ন হইতে পারে? তো প্রমাণ হয় আমরা যে রেসালাতের পরিচয় পাবো, বিশেষ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির সশরীরে জিন্দা, গায়েবের খবরদাতা, বেনজির বেমিসাল, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বেলায়েত ব্যতিরেকে হইতেই পারে না, হইতেই পারে না। এই জন্য যদি আমি রাহবরকে যদি আমি ভুল রাহবর ধরি, পথ প্রদর্শক ধরি, ভুল পথ প্রদর্শক ধরি, আমি যদি ভুয়া পুলিশ অফিসারে ঘুষও দেই, আমাকে কোনো মামলায় বৈধ অবৈধ কোনো কাজ হবে? হ্যাঁ, মূল পুলিশ অফিসার যদি হে অবৈধ পুলিশের ভেতরে হয়েছে তোদের একটু আগাইতে পারবো। তো আমি যদি ভুল পথে থাকিয়ে থাকি, এই দুনিয়ায় ঘুষ টুস দিয়া আমি ভুলটারে ন্যায় করতে পারি। বর্তমান প্রশাসন, দেশের যে পরিস্থিতি, ইসলাম ধর্ম রাষ্ট্রের প্রতিনিধি আর আল্লাহ রাসূলের প্রতিনিধি কি এক? ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াতুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ পাক বলেন, আমার সৃষ্টি জগতে একটা দল থাকবে, তারা ন্যায় পথে থাকবে, ন্যায় কথা বলবে, ন্যায়ের দিকে সঠিক মত পথে থেকে মানুষকে আহ্বান করবে এবং ন্যায় বিচার করবে। তাদেরকে কোন লোভ লালসা দিয়া অন্যায়ের দিকে ধাবিত করতে পারবে না। একটা দল থাকবে, সূরা আরাফের 181 নম্বর আয়াত শরীফে রয়েছে। এই যে ভুয়া অফিসার ধরা পড়তেছে পৃথিবীতে, আগের ঘোষিত আছে রাষ্ট্রে ভুয়া অফিসারদের থাকবে, ভুয়া ম্যাজিস্ট্রেট থাকবে, আসলে সে ম্যাজিস্ট্রেট না, এমনি লেখালেখি করবে, ম্যাজিস্ট্রেটের মতো পোশাক করবে, এটা পূর্ব ঘোষিত বলে। পূর্ব ঘোষিত রাষ্ট্রে কেমনে এই একজন কর্মকর্তার পরিচয় দিয়া তার অসৎ উদ্দেশ্য সাধিত করার জন্য যে পরিচয় দেয়, এটার জন্য একটা অপরাধের ধারা আছে। ধারা আছে মানে এরকম অফিসার থাকতে পারবে পূর্ব ঘোষিত। এটা এরকম ভুয়া পুলিশ অফিসার সাজলে কোন ধারা? এটার একটা কি আছে? পুলিশ অফিসারটা সাজ্জার সারণী ধারা রয়েছে না, ধারা আগের থেকেই। হ্যাঁ, তাইলে পূর্ব ঘোষিত আছে না। এরকম অভদ্রতা লোক, অমান্যতা লোক, অবদ্ধতা লোক, ক্ষতিকর লোক থাকবে, ছিল, আছে। আব্দুল্লাহ বিন উবাই খুব জ্ঞানী লোক ছিল। আবু জেহেল জ্ঞানী লোক ছিল, বড় জ্ঞানী লোক ছিল, নামে ছিল জ্ঞানের পিতা। ঠিক আছে, আবু জেহেল সারা জনম বিরোধীতেই হয়ে গেছে। আব্দুল্লাহ বিন উবাই কিন্তু সাহাবীর রং রূপ ধরেছে, তাই না? মুনাফিক ইমানদারের জামাতের, মুনাফিক বায়াতে রাসূল গ্রহণকারী, মুনাফিক বায়াতে রাসূল গ্রহণকারী। আব্দুল্লাহ বিন উবাই সে বলছে, ইজা জাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন। ওরে তার সত্য কথা দিয়ে বিশ্বাস করো না তোমরা। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আগের কথা বললা কি? ইজা জাআকাল মুনাফিকুনা, ইজা ছিল, আছে, থাকবে। এই যার ভিতরে সন্ধান দিলে দেখা যায় ছিল, আছে, থাকবে।
যা যা কাল মুনাফিকুনা কালু, তারা বলে নাশহাদু, সাক্ষী দিচ্ছে, ইন্নাকা রাসূলুল্লাহ, আপনি একবার তো আল্লাহ রাসূল। আল্লাহও দলিল দিয়েছেন, বলেছেন যে আপনি হচ্ছেন একমাত্র আল্লাহর রাসূল, আল্লাহর মাহবুব, আল্লাহর মাসুদ, সত্য আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা বলি, বিশ্বাস করি, মানি। কিন্তু তার অন্তরে ছিল দুশ্মনী, অন্তরে ছিল দুশ্মনী। এই মানার মধ্যে মানল নইলে, এই কথাটাও বলল নইলে, সে কথাটাও বলল নইলে, এবং হে দলের লোকেরা। এখন দেখতে গেলে বর্তমান পরিস্থিতিতে যেমনি মোহাম্মদের দিকে লোক ধাবিত হইতেছে, যদি আমি মোদিটা বেটুরা দেই, আমার কথা মানুষ মানবে না, কেউ প্রশংসা শুরু করছে, কেউ কি প্রশংসা শুরু করছে, বায়াতটাও গ্রহণ করেছে। আল্লাহ পাক বলেন কথা সত্য, মুনাফিকের আব্দুল্লাহ বিন উবাই, যে আমার রাসূল এই কোরআনে আছে, এই দলিল আমি পাঠাইছি, কিন্তু তে বলতে তো তোমরা বিশ্বাস করো না। তার বলার ভিতরে কোনো কুমতলব আছে, তার বলার ভিতরে কোনো কুমতলব আছে। কুতুবনগর কে আছে এখানে? আচ্ছা, তার বলার ভিতরে কোন কুমতলব আছে, উদ্দেশ্য খারাপ আছে। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি রেসালাতের, আজকের আয়োজন বেলায়েতের, যুগে মানুষের জ্ঞান, আকল, মেধা, বিবেকে, বুদ্ধি, বিবেচনা ইত্যাদি সমন্বয় করিয়া আলোচনা করতে হবে। আলোচনা করতে হয় খুব সূক্ষ্মভাবে, অর্থাৎ হিকমতের সহিত, আর নাইলে মানুষ ঈমান আমল থেকে দূরে সরে যাবে, মানুষ দূরে সরে যাবে। এই ফাতাইয়াল দাবুম বেলায়েতের পরিচিতির জন্য, বেলায়েতের পরিচিতির জন্য যত তরিকতপন্থী দাবিদার এই আসমানের নিচে রয়েছে, যত তরিকতপন্থী পীর মুরিদি বলতে তারা এটা পালন করে, মানে পীর মুরিদ হইলে আবার আমের পীর, বন্ড পীর উদ্দেজা। কোরআন শরীফে আছে কামেল পীরও আছে, বন্ড পীরও আছে। ইন্দ্রবতী এক বাড়িতে বাবা জান কেবলাকে বলছেন, হুজুর বিশাল, এতটুকু তাদের সর্বোচ্চ ভালো আচরণ আর কি। মহিলারা পীরের সাথে দেখা করণ জায়েজ আছে। বাবা জান কেবলা বলছেন না, মহিলারা পীরের সাথে দেখা করণ জায়েজ নাই। 2 মিনিট পরে মহিলারা লাইন ধরছে, বাবা দেখা করো, আসো। যারা প্রশ্ন করে তারা এখানে বসে দিচ্ছে, দেখা করতে হতে, মন দিয়ে কথা শুনতে হতে, কানা দিয়া দিতে আছে, গুড় দিতে আছে, পানি ভরা দিতে আছে, তেল ভরা দিতে আছে, মাথা চুল দিয়ে দিতে আছে। বস আধা ঘন্টা লাগে মহিলার লাইন শেষ হইতে, তাড়াতাড়ি শেষ হইতে আধা ঘন্টা লাগবে। তারা এখানে বসিয়ে এরপরে যখন মহিলা বিদির সাথে বাবা জানতে বলতেছেন, বাবা রে আপনারা তো বলবেন যে হুজুরে অক্ষণ করল মহিলারা ফিরে লোকে দেখা করুন যায় নাই, উনি আবার দেখা করলে হাদিয়া নেয়, কখনো তাকে বুঝিয়ে দিতে, আপনারা দুইটা মনে মনে বলবেন। বাবা আমি কি বলছি, কামেল ফিরে লোকে দেখা করুন যায় নাই,
নারী আপনাকেও, আপনার বাপেরেও, আপনার মারেও, আপনার বউরেও, আপনার দাদারেও, আপনার দাদিরেও, আপনার 14 গোষ্ঠীরে যদি ইমানদার হইয়া থাকেন, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ঠিক আছে জি। আর যদি মুমিনা ওয়াল মুমিনাত, নর নারী মুমিন মুমিনা হইয়া থাকে, ইমানদার হইয়া থাকে, মাটি পড়বে না লাশটা, কার্বনের কাপড়টা বই লাগবে না, মাটি লাগবে না। নবীজি সোহাগের করে নিবেন। আজকের আয়াতে কারিমা তেলাওয়াত করছি সোহাগের, প্রথমেও সোহাগ, আয়াতটা শেষ হয়েছে সোহাগ, ভালোবাসা। নর নারীর নদী, একটা শব্দের ভিতরে অনেক কিছু কথা থেকে যায়। মুত্তাকিন শব্দটার মধ্যে রয়েছে ইমানদাররা চিন্তা ফিকির হচ্ছে গিয়া কোরআনের তাফসীর। ইমানদারের চিন্তা ফিকির ঘরে বসে 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 শুয়ে চিন্তা ফিকির করে, এই যে হচ্ছে কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীর। ইমানদাররা কোনো বিল্ডিংটা কোনদিন করে শেষ করে তারপর এটা করে এইটা করে তারপর এই জমিটা রেখে আমার লগের যে এই ভোলা মেয়ে আছে, যে তোর নামও তার ভোলা, আকল কত রকম তারে বাড়ি করে দিয়ে এই লগের জমিটা রেখে ফেলবো, এই চিন্তা ধারা করে তার কথা আমি বলিনি। ইমানদার তো সে যে ইমানের চিন্তে পরকালের চিন্তা বিক্রি করে, পরকালের জন্য পরকালের জন্য যে নিজেকে সাজায়, পরকালের জন্য নিজেকে সাজায়, অর্থাৎ মারে সাজায়, বায়ের সাজায়, জিয়ের সাজায়, পুত্রের সাজায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারাতু, আসেনি? সাজানে কাকে বলে? তোমার মারে, তোমার বায়েরে, তোমার বউয়েরে, তোমার দিয়েরে, তোমার ভূতেরে। পাক্কা ইমানদার নিশ্চিত হন যে আমার মা এখন, আমার বাবা এখন যদি বড় লোক গমন করে, আমার বাবার কোনো ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, কেমনে কেমনে গেলে ভয় নাই, চিন্তাও নাই। এটা আল্লাহ কোরআনুল কারীমে আমাদের কাছে প্রকাশ করে দিয়েছে নাকি? ইমানদার তো সে যারা সাজায়, সে তো যার ইমান নেই সে তো সাজাইতে পারবে না। তার মা বাপকে, তার আহাল আলাদকে, তার ভালোবাসাটাকে সাজানোর জন্য তো কঠিন থেকে কঠিন ভাবে শর্ত চিন্তা ফিকির করা। কোরআন শরীফের কত জায়গায় আছে, আমি এই নিদর্শন গুলা দিয়েছি যেন তারা আমার নিদর্শন দেখিয়ে তারা যেন চিন্তা ফিকির করে, আমার নিদর্শন সমূহ দেখিয়ে তারা যেন চিন্তা ফিকির করে। হ্যাঁ, তারা চিন্তা ফিকির করে। তাহলে চিন্তাটা কোরআন হইল না, হইল কোরআন না, বরং কোরআনের তাফসীর। কোরআনের তাফসীর মানুষের অমানুষের না, অমানুষ দেখতে মানুষের মতোই, মানুষের চিন্তা ফিকির কোরআনের তাফসীর। আর একটু বলি কেমনে, একটা অশিক্ষিত লোক, এই মুরব্বী লোকটা মনে করো লেখাপড়া নেই, দেখছেন সোফাতে বসে বসে, মনে করেন লেখাপড়া নেই, লোকটা নামও লিখতে পারে না, টিপ দেয়, কোনো কাম সইয়ের কাম লাগলে টিপ দেয়। এই লোকটা আসতে আসতে রাস্তায় দেখছে একটা বোতল ভাঙ্গা, কি একটা বোতল ভাঙ্গা, কাঁচের বোতল ভাঙ্গা। লোকটা দেখা এটারে রয়েছে, হাতে দিছে, পুড়িয়ে দিছে, নিয়া লোকটা এটারে এমন জায়গা ঢালাইছে তার আকল জ্ঞান মেধা অনুযায়ী, যে জায়গায় মানুষের কোনো বা গরু ছাগলের কোনো পালা পড়বে না, ক্ষতিগ্রস্ত হবে না, এমন একটা জায়গা নিয়া উনি এটা ফালাইছে। উনি কোন জানি যাদের কোরআন হাদিসে আছে, উনি চিন্তা ফিকির করে পাইছে, আরে আমি না দেখছি এটা দেখা দেখে আরেকজন এটা ফালা যেতে পারে, তার ক্ষতি হবে, বেতন পাবে নাকি? উনি এটা নিয়ে গেছে, অথচ এটা হাদিস শরীফ আছে, তাই না? অথচ উনি এটা জানে না হাদিস শরীফ আছে। তাইলে বোঝা গেছে নি তিনি চিন্তা ফিকিরটাতে সহিহ হাদিস, হাদিস তো হাদিস, কি হাদিস? সহিহ হাদিস। বুঝাতে পারছি কথাটা? তাইলে মানুষের অমানুষ হইলে এই চিন্তাটা করলো নইলে বলে আমি নিচ্ছি দেখি অন্য মানুষের মরক না, তার মধ্যে তার করবে আমার কি তাড়াতাড়ি আমার গাড়িটা দিয়ে দাও, আমার গাড়িটা ঠোড়া দিয়েছি, হ্যাঁ
আর বেড়া কয় দেখা দুধ খেয়ে খেয়ে বাকি জামা নিয়ে হালাল রাখবো, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হইব, তাহলে দুইটা ডিমে গেল 2 রকম ওজন না? হ্যাঁ, যিনি এটা নিয়ে যাবেন না, তিনার বিভাগটা তিনার মতোই, তিনি আরেকটা দিকে দাবিত হইয়া গেছেন। তিনার মধ্যে সৃষ্টি ভালোবাসা নেই, সৃষ্টির প্রতি কি নেই? হ্যাঁ, ভালোবাসা নেই। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন বিদায় বিদায় দিয়ে দেওয়ার সময় সৃষ্টির হিতাকাঙ্ক্ষী হন, অর্থাৎ ফিফটারও কি হন? হিতাকাঙ্ক্ষী। আপনি আমার দোষ ধরেন, আমার কাছে উস্তাদ বেশি আবার দূর করে আমি কেন লোকেরা বাইঙ্গা লেলাম, সৃষ্টির হিতাকাঙ্ক্ষী হন, নৌকা বাইঙ্গে উপকার করেন, ভূতের কতল করিয়া উপকার করেন, মানুষের উপকার করেন। কি ভূতের কতল করে কি করতে? মা বাবার উপকার করতে, নৌকা বাইঙ্গা মাঝি উপকার করে। মুসার দেখতে আমি কি করেন উনি যান, তার অংশ সবির মরুনি, আপনি কামটা কি করবেন? মানলাম আমাদের অনেক ক্ষমতা আছে, আল্লাহ পাকের ভোগ করছে, তারা প্ল্যান করেছি না, তুমি আমার লগে থাকতে পারত না। মুসা কিন্তু নবী, মুসার প্রতি আল্লাহ কিতাব নাযিল করছেন এবং মুসারে কিতাব বোঝার জ্ঞান দান করছেন, মুসারে কিতাব বোঝার জ্ঞান দান করছেন। মুসা কম জ্ঞানী না বেশি জ্ঞানী? বলছেন আপনি আমার সাথে থাকার মতো আমাদের জ্ঞানে নাই, আমার সাথে থাকার মতো আমাদের জ্ঞানে নাই। কত মানুষ এই চলমান শতাব্দীর মুজাদ্দিদের চরণ একটু ধরার মতো তাদের জ্ঞান ছিল না, তবে অনেকে দেখে চরণ ধরে গেছে। ধরা কাহাকে বলে? একবার গেলাম দরবার শরীফে, একটা টেবিল বাবা জান কেবলা কিছু লিখতেছেন, আমাদের কোন মঙ্গলের জন্য কিছু একটা লিখতেছেন। আমার সাথে আমি সুলমান মুকুলের 12 কে বা কাহারা ছিল, আমি পাশে বসে আছি। লোকজন হালকা পাতলা আসে যায় আসে যায়, কারকা লোক আসতে টেবিলের নিচে দিয়া বাবা জান কেবলার কদম মোবারক লিখতে আছে। লোকটার নামটা সঠিক আমার খেয়াল নাই, তো বাবা জান কেবলা তার নাম ধরে ডাকার কারণে, কালাম শরীফ বলার কারণে আমি বুঝতে পেরেছি উনি আগে থেকে বাবা জান কেবলার পরিচিত বা মরিদান, প্রবীণ মরিদান। যেমন কিরে বারো এবার নমুনা দিয়ে বেশি বলো না, কোনটা রবি ইয়েছ মানে বাবু যে কদম মোবারক লিখতে আছেন না, যেটা তলে যে টেবিলটা দোষা, কিরে বারো ভারতীয় নমুনা তো বেশি ভালো না, ভারতীয় নমুনা বলে বেশি ভালো না, ওটা লেগে ইজ্জত কর, তারপর এটাতে পারছি বলে বাবা ঋণের থেকে মুক্তি হইতাম পারি না বাবা, ঋণের থেকে একটা ইয়া দিছি, একটা অধিবা দিছি, ঋণ কিছু থাকতো না, সব ঠিকই দেব। এটা তুমি 5,000 বার বলবি, বাবা 5,000 বার, বাবা 5,000 বার, তো হ্যাঁ কিলো কিলো গেলো একটা কত বড় একটা দুধ দিতে আনছে, তো এটা তো দৈনিক আমি 1,00,000 বার করি, দৈনিক আমি 1,00,000 বার করি। তো কোন সময় মানে আল্লাহ নিয়ে জানে দেওয়ালে মানুষের দেখে দেয়, পানি ভরা দেয়, কবর দেয়, এটা দেয় এটা দেয়, পড়তে কোনো কেউ দেখছে না। রাতে তোর সময় থাকবে সময় থাকবে মানুষের একটা করে একটা বিদায় করে, তাইলে বলা যায় উনি মিথ্যা বলছেন। আর উনি যদি মিথ্যা বইটা থাকেন প্রমাণ হবে তখনই উনার জিন্দগিতে যেতগুলা ভূত প্রদান করেছেন, একটা ভূত যদি মিথ্যা হইয়া থাকে তাইলে বোঝা গেছে উনি একটা অভিযানী করতেন 1,00,000 বার করি, উনি 1,00,000 বার না আরো বেশি করে। কুতুবনগরের একটা মাহফিলে বলেছেন আমি ঘুমাই না রে, আমি ঘুমাই না, আমি ঘুমাইয়া শুইয়া শুইয়া আমি কোরআনের অক্ষরে অক্ষরে থাকি। বলছেন কিনা আপনারা শুনছেন কিনা? তাই এটা 1,00,000 বার নিয়ে এলো না, বেসমার, হ্যাঁ বেসমার। আসলে মূলত চিন্তা ফিকিরের কথা বলছিলাম। আমার বিরুদ্ধে যখন কথা আসে আমি যেন গুসা না হই, যদি কথাটা সঠিক হয়। যদি গুসা নিতাম
আজকে রেজবিমালার পরিচয় দিয়া কোনি খেতাম না, অন্য পরিচয় কোনি খেলে খেতাম, আর অন্য পরিচয় কোনি খাইয়া গালি নেই, গালি নেই। অর্থাৎ আরো কথা, আপনি নেক আমল করেন নাই, বিভিন্ন জায়গায় মারামারি যুদ্ধ হয়। বেলায়েতের পরিচয় দেওয়ার জন্যই আজকের এই আলোচনা সভার আয়োজন, এতক্ষণ পর্যন্ত আমার উদাহরণ মিশাল। এই পুলিশ অফিসার, এই ম্যাজিস্ট্রেট, তারা ঘোষিত এরকম করবে যে রাষ্ট্রীয় ভাবে ঘোষিত আচরণ নীতিতে বোঝা যায়, ধর্মীয় ভাবে ঘোষিত ভণ্ডবীর থাকবে, কামেল বীরও থাকবে, ভণ্ডবীরও থাকবে, কামেল বীরও থাকবে। বেশে বসে একদম অলি থেকে আরো বড় দেখা যাবে, বেশে বসে হতে পারি ভণ্ডবীরের মধ্যে আমারও জন খেলাফত আছে, আমিও একজন। আমি আপনাদেরকে আমাকে সন্দেহ করতে নিষেধ করছি না, বরঞ্চ আজকে বলে দিলাম সন্দেহ দিলা চেক করে, এখন বলে দিলাম খেলাফত পাওয়ার সাথে সাথে একটা আয়োজন গ্রহণ লাগে আলোচনা, খেলাফত প্রকাশ করার জন্য, খেলাফত প্রকাশ করার জন্য। প্রকাশ করে কেমনে এই কথাটা মাত্র শুনলে শুধু আমরা প্রকাশ করে কেমনে শোনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত দান করলেন, তখনই তিনি ওই সময় ওই যুগে সাহাবীগণকে ডাকাইয়া আলোচনার পরিবেশ করিয়া বলছেন, এই আমার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত দিয়েছেন, তোমরা কি তা জানো? বলছেন হ্যাঁ, আপনারা যে খিলাফত দিয়েছেন আমরা জানি। আচ্ছা, তাহলে তো তোমরা আমাকে মানতে হবে নাকি? যে হুজুর, নবীজি আপনাকে খেলাফত দিয়েছেন, আমরা আপনাকে মানতে হবে। মনে করো আমার কোন কথোপকথনে কর্মে সামান্য একটু আল্লাহ রাসূলের বিরোধিতা হয়েছে, তোমরা এটা বুঝছো, আল্লাহর দোয়া জ্ঞান দেয়া, জ্ঞান দিয়া। আমি যে বলি বলছি আমার কোন কাজে কর্মে বা আলোচনায় কথোপকথনে সামান্য বিরোধিতা হয়েছে, তখন কি তোমরা আমাকে মানবে? সাথে সাথে ওমর ফারুক আজম দাঁড়িয়ে বলেন, আপনাকে তখন কতল করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি ঠিক বলেছ, তুমি এটা কেন বলা হয় না? খলিফা সাহেব এই কথাটা কেন বলেন না? এই কথাটা বললো যে এটাতে আমার ধরতে একটু সুবিধা ভালো হইব, হাদিস শরীফটা বুঝে গেল নাকি। আমি বলবো এটাতে আমার ধরবো, ফারুক আমার ধরবো, দুইটা ভুল হইব, আমরা এটা আমার বললাম যে এটা জানি আর কথা না। ইমামে আজম ছাত্রের কাছে ভুল স্বীকার করছে, যে আমার ভুল হয়েছে, তোমার ঠিক হয়েছে। আজকে ইমাম আজমের কথা বললাম, ইমাম আজমের বেজ্জতি করে কথা বলছি, বরং একটা সম্মান আরো বৃদ্ধি হয়েছে, সম্মান আরো বৃদ্ধি হয়েছে। সত্যটাকে মানবো, সত্যটাকে মানবো, মিথ্যাটাকে বর্জন করবো। মুসলমান সম্মানিত শব্দ না অপমানিত শব্দ? এটারে মুসলমানরা দিয়ে অপমানিত শব্দ কয়, দিয়ে অপমানিত শব্দ বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান, মুসলিমুন শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আবু জাহেলের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হবে, তাই আবু জাহেলের কাছে আত্মসমর্পণ, আবু জাহেলের জন্য সেই আছে আত্মসমর্পণকারী সত্যের কাছে। কার কাছে? সত্যের কাছে। নবীজি ছিলেন সত্য, মুসার যুগে মুসা ছিলেন সত্য,
ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদের কাছে তো অনেকে আত্মসমর্পণ করছে, মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের কাছে তো অনেকে আত্মসমর্পণ করছে। যারা আব্দুল্লাহ বিন উবাইর আদেশে চলছে তারা তো নবীজির মুরিদে ছিল, তারা কি আত্মসমর্পণ হয়েছে? সত্যের কাছে আত্মসমর্পণ। এবার সত্যের কাছেই আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণ করি না ব্যক্তি সংজ্ঞা আচরণ বিধি কি? আত্মসমর্পণ করিয়া করি না ব্যক্তি হাফেজ সাহেব আত্মসমর্পণ আয়াতের যেমনি আছে মুসলিম এমনি থাকলে অবশ্যই আপনি মুসলমান না। কোথায় আপনার কবর জিয়ারত করে আমার ফজিলত হবে, আমার ফজিলত হবে। যদি মুসলিমন শব্দের অর্থের মুসলমান মধ্যে আপনি থাকেন, বুঝাইতে পারছি? এখন তো বর্তমান শিউলি পরিষদে কারবালার অন্তরে এদিকে দলের ইমাম হুসাইন রাজি আল্লাহ তাআলা আমরা দলে দেখো কাদের রাস্তাতে কাদের কি ইমাম হুসাইনের দল নাই কি? হ্যাঁ, কেমন তো যদি থাকবে অনদে এদিকে আছে দেখবেন, ভালো করে থাকলে দেখবেন যে ভালো লোকেরা ওই বন্ডেল তোলাইতেছে। আমার দরবারে তো যদি আপনার আমি আগে থেকে আপনারা যান তারা কেউ কাপড় তোলাইতেছে, ঠিক নেই? আলোচনায় বসবেনি। ইমাম হোসেন বসতে রাজি ছিল না ছিল? হ্যাঁ, আমরা হোসেনের দরবার বসতে রাজি আছি কি? যেদিন রাজি থাকবো না সেদিন মনে করবেন আমার মধ্যে এটা আছে, বুঝছেনি? এটা আছে ওকে বিনা দূরে লেগে আসে। কেননা আল্লাহর আদেশ আলোচনায় বসিয়া ধরো যদি হলি আমি সম্মানিত, যদি আমি সত্যটা মানি, পরিচিত ধরা করতে তো একাদে পড়ছি, কোরবানিতে ধরা পড়ছি, আজানে ধরা পড়ছি, তারপরে বিয়ে শাদিতে ধরা পড়ছি, পুনটে সেটা মানছি, পিতৃয়াদান মানছি, বাইকের আদান মানছি, দাঙ্গাকে সেটা মজা করছি, ধরা পড়ছি না করছি, কিন্তু ধরা পড়তে রয়েছি আর ধরাটাকে স্বীকার করছি, মাপ চাই, অন্যায় করছি। আমাদের সম্মান বাড়ছে না কমছে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম রাব্বানা যালামনা আনফুসানা, অথচ কেউ প্রমাণ করতে পারবে না যালামনা আনফুসানা শব্দটা, এই কালামগুলি আদম আলাইহিস সালামের ভিতরে ছিল। তাহলে তো আদম আলাইহিস সালাম জালেমে এর ভিতরে আমাদের মধ্যে এই কালামটা বলুন না অপরাধ থাকবে, এই রাব্বানা যালামনা আনফুসানা বলুন না যে অপরাধ, সেই অপরাধ আমাদের মধ্যে থাকবে। একটা বিষয় বেলায়েতের পরিচয়, সত্য কথা বললে কোরআন শরীফে আছে মানুষ অনেকে পাগল বলবে। নূহ আলাইহিস সালামের বউ নূহ আলাইহিস সালামকে উম্মত বলছে, লূত আলাইহিস সালামের বউ উম্মত বলছে, পাগল বলছে। নবুয়তের যুগে মুসা আলাইহিস সালামের যুগে শুধু মুসা আলাইহিস সালামকে মানুষ না পাঠিয়েছিল এবং মুসা আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালামের যে দুশ্মনী করত ওই যুগের বড় বড় জ্ঞানী লোকেরা আলেমেরা তাদেরও অনুসারী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী ছিল, কিন্তু সে নবীজির মুরিদ। আবু জেহেলেরও অনুসারী ছিল, আরো ইহুদি খ্রিস্টানদেরও অনুসারী ছিল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। এই আয়াতের মধ্যে রয়েছে মুশরিকেরা বলছে যে এই তোমরা পূজা করো কেন, এটা কি করো তোমরা পূজা করো, এটা কি বন্দি কি? আমরা যেটি করি এটি আমরা আল্লাহরে ভালোবাসার লেগে করি, আমরা আল্লাহ ভালোবাসা পাবেন লেগে করি, আমরা আল্লাহর বন্দি গিয়ে আমরা করি। এই ইহুদিরা কয় আমরা তো শত্রুর দিক দিয়ে দলিল এসে গেছে যে এখন বর্তমানে যে মুহাম্মদরে মানতে হবে। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আছে নবী অন্য নবীরা থাকতে যদি নবীজি ধরাধামে আসতেন, নবীরা আমাদের নবীজিকে মানন লাগলো, মুরিদ লাগলো, তিনি আর রাসূলুল্লাহ গ্রহণ করানো হলো তিনার কাছে।
এই ধরাধামে অন্য কোন নবী থাকতে যদি আমাদের নবী এসে করতেন তিনার কাছে মুরিদ লাগবে হইলে, মুরিদ না হইলে নবীগিরি চলে গেল হইলে। সূরা আল ইমরানের 81 নম্বর এই করার বলে মানে না না এটা যদি ওয়ায়াটা বলছিলাম 81 নম্বরে অথবা 181 নম্বর মতান্তর 181 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। সব যুগে সামনে আসবে 40 জন লোক ইমাম মেহেদী দাবি করে। কোরআন হাদিসে ইমাম মেহেদী একজন। কয়জন? একজন। নবীজি বলছেন প্রত্যেক শতাব্দীতে একজন জাতিতে আসবে, বেলায়েতের অধিকারী একজন হবে। একজন একজন রাসালাতের ছায়া পৃথিবীতে, যে সংস্কারক। মান মাতা ওয়া লাম ইয়ারিফ মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমামান জামানাহু মাতা মিতা কাতিন জাহিলিয়া। হাদিস শরীফে রয়েছে জামানার মুজাদ্দিদকে, সংস্কারকে, জামানার ইমামকে যে ব্যক্তি না দেখিয়া, না চিনিয়া, না মানিয়া মৃত্যুবরণ করবে, সে যেন জাহিলিয়তের ন্যায় মৃত্যুবরণ করলো। নামাজ রোজা হজ যাকাতের আগে জামানার ইমামকে চিনতে হবে। নবীজির আমলে নামাজ রোজা হজ যাকাত ধরে আগে নবীজিকে চিনা মানা আগে, তাই না? মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামকে মানা আগে, তারপরে মুসা আলাইহিস সালাম যেমনি বলে এমনি বন্দেগী করে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালামকে মানা আগে, বলে লাইলে আল্লাহ মানা। আর আল্লাহ তো সবাই মানে স্বীকৃতি দেয় সৃষ্টিকর্তা দিয়া। কেউ কয় ভগবান, বললে হ্যাঁ কয় আমি সৃষ্টিকর্তারে বলছি। কেউ কয় আল্লাহ খোদা, কয় সৃষ্টিকর্তা বলছি। ঈশ্বর কয় এক সৃষ্টিকর্তারে বলছি। এখানে তো কারোর সাথে দ্বন্দ্ব নেই। আল্লাহ নিয়ে সৃষ্টিকর্তা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব মা কালী নিয়া, দ্বন্দ্ব ওই গণেশ নিয়া, দ্বন্দ্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, দ্বন্দ্ব নবীকে নিয়া, তাই না? আল্লাহকে নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্বই নেই। এই যুগে 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 এই বর্তমান যুগ, এই জন্য রাইব আর জামান অর্থ করতে হবে যুগের, কোন যুগে কোন সময়ে বসবাস করতে হবে। আলোচনার কোনো মূল্য নাই, জিকিরের কোনো মূল্য নাই। কখন জিকির করতেছি আরে বুঝতে হবে তো, বোঝা আগে, অজু আগে, নামাজ পড়ে আগে অজু। এই বেলায়েতের পুলিশের দাঙ্গা করেছে তুই না, ধরা পড়ে 6 মাসে 9 মাসে একটা দুইটা। আর কোরআন হাদিস বলতেছেন মানে ধোঁকাবাজ বেলায়েতের মিথ্যা দাবিদার সারাটা দুনিয়ায় বেড়ে রয়েছে। বেলায়েতের মিথ্যা দাবিদার ভাইজান, নবুয়তের যুগে নবুয়তকে চিনার জন্য যেমনি কোরআন হাদিসে ঠিকানা ছিল, নিদর্শন ছিল, বায়োডাটা ছিল, এই বেলায়েতের যুগেও বেলায়েতকে চিনার রাস্তা রয়েছে, নিদর্শন রয়েছে, ঠিকানা রয়েছে আল্লাহ পাকের পক্ষ হইতে। নাইলে আল্লাহ পাক তো আমাদের প্রতি জুলুম করা হইতো। আমরা না জানি না এখন শেরালির মানো, শেরালির কোন কোন কেমনে কেমনে শেরালির বই যাও, কেমনে কেমনে শেরালির চিরাম, এটা আল্লাহ না দেখে যদি বলে, এটা কি আমাদের প্রতি একটা জুলুম করা হবে না? হ্যাঁ, যেমন নবীজি কোথায় আসবেন, কোন দিন আসবেন, কোন মাসে আসবেন, কোন সময় আসবেন, আসিয়া তিনি কি কি করবেন, তিনার এই আগমনে কে বা কারা কোথায় থেকে আসবেন, কি রঙের কাপড় পরিয়ে আসবেন, কোন স্থানে আসবেন, কথা বুঝতে পারছি? হ্যাঁ, আরবের ইহুদির ওই তারিখ থেকে হ্যাঁ এমন ভাবে বিশ্বাস করতো, তাদের কিতাবে দিতে হয়েছে, তাওরাতে হয়েছে, ইনজিলে হয়েছে, আরো আসমানি কিতাবে ভাইয়া ওই দিনে শুভেচ্ছা থেকে শুভেচ্ছা এই এলাকায় কি আজকে কোন নবজাতক কোন শিশু জন্মগ্রহণ করেছে? এই জন্য কোন আরবের কাফেরেরা ইহুদিরা তো এরকম দলিল রয়েছে, সুনির্দিষ্ট নিদর্শন রয়েছে। ঠিক তেমনি ভাবে জামানার ইমামকে, জামানার মুজাদ্দিদকে চিনার নিদর্শন রয়েছে। নবীজি দুনিয়াতে আসিয়া কি কি করবেন, কি কর্ম দ্বারা তিনার পরিচিতি হবে, ঠিক জামানার মুজাদ্দিদেরও কর্ম দ্বারা পরিচিত হবে। এই কর্মগুলা শুধু তিনিই করতে পারবেন, অন্য কেউ না, অন্য কেউ না।
সাধারণ ব্যাপার লাগে আমার আপনার কাছে দামরা খাসিটা, যার এটা হিজড়ে না, আরে বড়দরা হিজড়ে না, এটা রান্না মান্ডা যা আছে সব লাইছে কেটে লাইছে। হ্যাঁ, এটা তো পুরুষত্বের বিচার না, এটা তো এখন বুঝতেছি সাধারণ। আর এটা তো বেড়াও না, বেরিও না। আল্লাহ বলেন খুদ কুরবানি দাও, এটা তো মহা খুদ। এবং কোরআন শরীফে রয়েছে আমার সৃষ্টির আকৃতি তোমরা পরিবর্তন করিও না। এটার নাম রেখে বেড়া কাছের থেকে, এটার নাম আর বেড়া না। আল্লাহ ভালোবাসা যে নামটা দিছে নাম রেখে দিছে। সাধারণ একটা ব্যাপার। খাসি পুল্লিঙ্গ কত আলে না এটাও কইটা পুল্লিঙ্গ আমি লইয়া কতগুলা থাকি নাকি উপযুক্ত থাকি, যে থাকিটা প্রয়োজন সেটাই একটা নিয়ে আসি। আপনি 10-12 নিয়ে আসেন, খাসি 10-12 নিয়ে আসেন, প্রমাণ করেন এটা পুরুষ। তখন বলে যে না এটা তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ মানে হিজড়া, হিজড়া সাধারণ একটা ব্যাপার। এটাতে খুব, এটাতে বেড়ে না। এটা কি আমরা কত লক্ষ লক্ষ পৃথিবীতে আলেম তারার কি ওর জ্ঞান এটা ধরছে? হ্যাঁ হ্যাঁ, একজন তিনি পারবেন। সে তিনার পরিচিতি হচ্ছে মাই ইউহি মান দারসু মিন আমালি বিল কিতাবি ওয়া সুন্নাতি। মাই ইউহি, তিনি জাগ্রত করবেন। মাই ইউহি আন্দারসু মিন আমালি বিল কিতাবি, মা আন্দারসু মিন আমালি বিল কিতাবি ওয়া সুন্নাতি। যিনি ইয়াজিদ কর্তৃক ধ্বংসসমূহ আমলকে, ইয়াজিদ কর্তৃক বলতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি না, এক শ্রেণীর মুসলমান সুন্নি দুই প্রকার। এক শ্রেণী মহিউস সুন্নাহ, এক শ্রেণী মাহিউস সুন্নাহ। এক শ্রেণীর সুন্নি মহিউস সুন্নাহ, আর এক শ্রেণীর সুন্নি মাহিউস সুন্নাহ। মাহিউস সুন্নাহ সুন্নত দাফনকারী, মহিউস সুন্নাহ সুন্নত জিন্দাকারী। তো মাহিউস সুন্নাহকে, মহিউস সুন্নাহকে আল্লাহ পাক আমাদের অন্তর দিছে বোঝার জন্য, চোখ দিছে দেখার জন্য। তারপরে দেখে দেখে নামাজ পড়তে পারবেন। মাহিউস সুন্নাহ দেখে বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার স্মরণ করিয়া। আর মহিউস সুন্নাহদের স্মরণ করিয়া বলবেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এখন কিভাবে বুঝবো মূল বেলায়েত কোথায়? তিনি একমাত্র জামানার ইমাম, বেলায়েতের অধিকারী, যিনি ইয়াজিদ কর্তৃক কোরআন সুন্নাহর ধ্বংস সমূহ আমলকে পুনরায় জাগ্রত করবেন। তিনি হচ্ছেন একজন ইমাম, জামানার ইমাম একজন, জাদ্দিদ একজন। জাদ্দিদ কি বলে? ইমাম শব্দের অর্থ প্রতিনিধি, অর্থাৎ এই জামানা কথার মধ্যে আছে তিনার প্রতিনিধি রেসালাত। তিনি রেসালাতের প্রতিনিধি, তিনি কেউ এর প্রতিনিধি না, শুধু রেসালাতের প্রতিনিধি। তিনি জাদ্দিদ, তিনি ইমাম। বুঝছো না? আর প্রতিনিধির কিন্তু আবার প্রতিনিধি আছে, ইমামের কিন্তু আবার ইমাম আছে। এই ইমামের আর ইমাম নাই, এই ইমামের ইমাম আমাদের স্বয়ং নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে? তিনি তো বলেছেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ জা ওয়া জাল্লা ইয়াবাসু লিহাজি উম্মাত আলা রাতিন কুল্লু মিয়াতা সানাতিন মায়ুজাদ্দিদু লাদিনিহা। তাহলে কি নবীজি তো ঘোষণা করে দিয়েছেন তিনাকে মানার জন্য দুনিয়াবাসীকে, নাকি? তিনি আবার কাকে মানবেন? আর তিনি যে একমাত্র নবীজিকে মানবেন, নবীজির যে সন্তুষ্টি অর্জন করিয়েই আল্লাহ রাসূল তিনাকে পাঠাইছেন, এটাকে তিনার কালামে পরিষ্কার বোঝা যায় না? যে ব্যক্তি জামানার ইমামকে না দেখিয়া, না জানি না, না মাইনা মৃত্যুবরণ করলো, সে যেন জাহিলুক্তি মৃত্যুবরণ করলো। না জানি না, না চিন্না, না দেখিয়া
জানছেন, চিনছেন। দেখতে আপনি আসেন নাই, হয়তো অনেকে দেখতে আসেন নাই, দিকে দেখেন নাই, আল্লাহ সবিন্য করতেন, অনেকে দেখছেন। যেমন আবু জাহেল নবীজিকে দেখেছে, আবু বকর সিদ্দিকও নবীজিকে দেখেছে। আবু জাহেলও দেখেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেখেছেন। এই দেখার নাম তো ঈমান না, জানার নাম ঈমান না। যাও দেখেছেন, পরিচয় দিচ্ছেন না। হিংসা বিদ্বেষের কারণে দিনার পরিচয় দিচ্ছেন না। আলোচনা সামনে কুতুবনগরের মাসিক যে প্রোগ্রাম সমূহ আমার এখানে যে মাসিক আপনারা দিতে আসার চেষ্টা করবেন, আমি আপনারা বোঝার মতো আলোচনা করব। আপনাদের ইহকালের শান্তি, পরকালের মুক্তির রাস্তা খুঁজে পাবেন, হিকমত অবলম্বন করতে পারবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যদি ঈমান সূরা আনফালে রয়েছে, আল্লাহ ভালোবাসা সে যে মানবে তাকে আল্লাহ এই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে মানুষকে বুঝিয়ে ধরনের জ্ঞান করবে। সূরা আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, একজন লোক আমার কাছে এসে আজকে থেকে আরো 5-6 বছর আগে বা 4 বছর আগে বলতেছেন, আমার অনুসারী, হ্যাঁ, যে বাবা যান অমুকে বলতেছে, নাজমুলে বলতেছে, নাজমুল একটা সার্টিফিকেট আছে, সনদ আছে, বলতেছে আমি ইচ্ছা করলে আমি ফুটিয়ে দিতে পারি। আমাকে সে বলছে হ্যাঁ ফুটিয়ে দিতে পারি। তো হে আমার কাছে বলার উদ্দেশ্য হচ্ছে গিয়া, এটা আমার কাছে বলার কারণ নাকি নাজমুল হুজুরে, আপনার কাছে বলার কারণ নাকি? আসলে কোনো কারণ ছিল না, এটা বলার কোনো দরকার ছিল না। তো আমি আবার হেয়ার এই কথাটা আমলে নিচ্ছি। ওই লোকটার কথাটার মধ্যে কোনো হিংসা ছিল না, নাজমুলের প্রতি কোনো হিংসা ছিল না। এই কথাটা বলতে যদি তার দোষ হয়ে থাকে, অহলে বলে দিলে দোষটা আর করতো না, এই উদ্দেশ্যে আমার ক্ষেত্রে বলছে। তার আমি আমলে নিব না। আর নাহলে যদি আর একটা আমার বউ আর একটা কথা বলতো না, অথচ তার ভিতরে এটা চলবো, তাই না? তার দোষের ঠিকই আছে না বলে, এটা যে তোমার ভিতরে আনছে, এটা শয়তান আনছে, যদি নাউজুবিল্লাহ কেউ ব্যবহার হচ্ছে একটা সাবধান নেবো আর বলে দেবো এরকম আমাকে তো বলে দিবা, এটা না আমি আউজুবিল্লাহ। তা আমি বুঝছি যে তার বলাটা নাজমুল হুজুরের একটা টাকা বুড়ি থেকে বলছে, এই টাকা বুড়িটা তো তার ধ্বংসনের দরকার। হ্যাঁ, আমি বলে দিচ্ছি যাইয়া এরকম বলবা একটা প্রসঙ্গ কমে যে নাজমুল ভাই কালকে যে আপনি কথাটা বলছেন সূরা আনফালের 29 নম্বর আয়াত একটু দেখতেছেন, দেখবি এই দেখা ধনে দেখবো তোমার লাগবে বলবো না। এই মনি আপনারাও ফুতুয়া দিতে পারবেন। বোঝা গেছে ওই হুজুরে আয়াতটা দেখে দেখছে তোমাকে মান্যতার আদবের সহিত ভালোবাসার সহিত যদি মানো, মান্যতায় তাকওয়ার কারণে তোমাকে আল্লাহ ওই জ্ঞান দান করবে যে জ্ঞান দ্বারা তুমি সত্য মিথ্যা একদল 72 দলের মধ্যে পার্থক্য নির্ণয় নিদর্শন নিশানা বানিয়া মানুষের ময়দানে দেখাইয়া দিতে পারবে। সে পাইতে দেখে তো কথা বলছে, তাই না? তাহলে আল্লাহ ওই জ্ঞান দান করবে আমাদেরকে যদি আমরা সঠিক মতে পথে যদি আমরা চলি। যাও মূল বেলায় কোথায় কোথায় এই বর্তমান যুগের যত ফির বর্জকি জিন্দগিতে গেছে, ইমামকে শরীয়তে প্রকাশ না করিয়া, ইমামের পরিচয় না দিয়া, জাতিদের পরিচয় না দিয়া তারা যুগের ইমামকে যাইনি, তারা পরিচয় দিচ্ছে না, যাইনি, তারা পরিচয় দিচ্ছে না, একমাত্র হিংসা বিদ্বেষের কারণে। হিংসা বিদ্বেষের কারণে ইহুদিরা ইয়ারে মান লইলে, খ্রিস্টানরা আখিরি নগরে মান লইলে,
যদি বনি ইসমাইলে যদি বনি ঈসাকে যদি তিনি শুভ আগমন করতেন তাহলে কিন্তু ইহুদি খ্রিস্টানরা মানতো। হ্যাঁ মান রইলে ভাইছো না জি। মান রইলে আপনার সম্প্রদায় কেন রেলবে বুঝাতে চলল না লেখা মানতাম না, তোরা সম্প্রদায় হইলো কেন জানছি উনি বুঝাতে মানতাম না, আমরা একটু দেখবো মানবে। আগের থেকে আমরা প্রতিষ্ঠিত, আমরা বড় দরবার, আমরা এই নবীর গরিব নবী নবীর গরিব নবী পর্যায়ক্রমে আমার উপরে অনেকে গিয়া বনি ইসরাকের থেকে হচ্ছে বনি ইসমাইল। এই কারণে এই জিনিসটা বর্তমান যুগে রহিয়াছে, তারা বুঝছে মুহাম্মদ সত্য যুগে, এই যুগেও সবাই বুঝছে তিনি হইয়াছেন যুগের ইমাম মুজাদ্দিদ। কথা বুঝতে পারছি? এখন যদি তিনার নাম আমি বলি, আমার 2-2.5 কোটি মুরিদান আছে, এখন যদি বলি আমি এই উপস্থিতি বর্তমান যুগে যিনি প্রকৃত আশিকে রাসূল, একমাত্র যিনি মূলতই মাসুকে ইলাহি মুজাদ্দিদে জামান মুহইয়িস সুন্নাহ, যিনি মুর্শিদে বরকত, তিনি হচ্ছেন শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে যদি আমিও না মানি, আমিও কাফের হইয়া যাবো। আল্লাহ রাসূলের আদেশ তিনাকে মানতে হবে, তিনাকে না মানলে জেলিতে ফিরালেও যাবে, আমার মৃত্যুবরণ জেলিতে হবে। এটা কি কেউ বলে? হ্যাঁ, এটা বলতে হবে। এটা না বলবা বলতে না যে আল্লাহ জানে। কোরআনুল কারীমের সূরা বাকারার 42 নম্বর আয়াতে শরীফ আল্লাহ আমি জানি। এই বোকাগজের দল, আমি জানি আল্লাহ জানি। 42 নম্বর আয়াতে কি আছে? ওয়াকালু তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি। সুন্নি দাবি কইরা এরিদের নিয়ম লাগিয়ে দিচ্ছ, জাইন্না শূন্যা বুজ্জা হিংসার কারণে। কিসের কারণে? হ্যাঁ, ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম জানি জানি, তোমরা লুকিয়ে রাখবা হিংসা বিদ্বেষের কারণে। আল্লাহ বলে দিচ্ছে নি, হ্যাঁ আল্লাহ বলে দিচ্ছে, আমার কাছে বলে দিচ্ছে হিংসা বিদ্বেষের কারণে মূল মুজাদ্দিদকে ওই যে সত্য গোপন করা, মানে নবীজির যুগে নবীজির সম্মানটাকে গোপন করা, মুসার যুগে মুসার সম্মান মুসাকে গোপন করা, বেলায়েতের যুগে ইমাম বা মুজাদ্দিদকে গোপন করা, তিনার পরিচিতি গোপন করা, এটাকে বলা হচ্ছে সত্য গোপন করা। কথা বুঝছেন? এটাকে বলা হচ্ছে সত্য গোপন করা। কে? যিনি জামানার মুজাদ্দিদ যুগের ইমাম, তিনি হচ্ছেন একমাত্র বেলায়েতের অধিকারী। আল্লাহ রাসূলের পক্ষ হইতে তিনার মাঝেই থাকবে মা আলা আলাইহি মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, তিনার মধ্যেই থাকবে নবী ও সাহাবাগণের নিয়ম নীতি পরিপূর্ণ, মান্যতা পরিপূর্ণ। তিনি একমাত্র ইয়াজিদ কর্তৃক দাফনকৃত কোরআন হাদিসের নিয়ম নীতিগুলি পুনরায় জাগ্রত করবেন দলিল দ্বারা। কি দ্বারা? হ্যাঁ, দলিল দ্বারা। তিনি একজন, সে তিনাকে জাইন্না শূন্যা বুজ্জা মানুষ, বিশেষ করে আলেমরা, তারা হিংসা বিদ্বেষের কারণে তারা মানে না। তাই আল্লাহ পাক বলেন, আবার এটাও বলে যেমনি ইহুদিরা বলতো, এই মুশরিকরা বলতো, আমরা দরবার জানি আজকের থেকে 700 বছর আগের থেকে আমরা দরবার প্রতিষ্ঠিত, আমার দাদা অমক আসিল, এরকম জানো, এরকম এই পিরালাইছে এই পিরালাইছে এই পিরালাইছে, উদাহরণগুলো দিলে যাও এরকম এত বছর আগে এটা তো মানে দরবার ছিল না। তো আমরা তো আপনাদের 700 বছর আগে আমরা অলির করে অলি 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 চোখের একদম মুড়ি তোলে জামানার বলছে তোর কই, তাই আমি লাফিনে ডুলাটা তৈরি আমার ডুলা দেখবার ঘুরে এই করি বুঝছেন, গঠন হয়েছে।
এই কথা দিয়ে বলছো আরবের ইহুদি খ্রিস্টানরা যদি তারা সম্প্রদায়ে এই মোহাম্মদ আসো তাহলে কিন্তু তারা শক্তভাবে মানল তারা। হ্যাঁ, এখন তারাকে মুজাদ্দিদ কি আমরা থেকে এলো হম যদি ঠিক নবীজির জন্মের জন্য আরেক সম্প্রদায় আমাদের বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ আরেক সম্প্রদায়, বুঝতে পারছি কথাটা? আরেক সম্প্রদায়, যেই সম্প্রদায় হোক কোরআন হাদিসের দলিল সঠিক, যেখানে যেখানে বিশুদ্ধ তফসির ব্যাখ্যা অবব্যাখ্যা নয়, আমরা থাকবো সেখানে, তাই না? আমরা থাকবো সেখানে। ভাইজান, আল্লাহ পাক বলেন হে হাবিব, যেহেতু তারা বলছে এখন বেলায়েতের যুগে বলতেছে আমরা কি ওরে মানার দরকার নেই, আমরা কি তেমন আমরা তো আগে থেকে তখন আরবের কাফেররা বলবো, তখন এই আয়াতে কারিমা নাযিল হয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। বর্তমান যুগে কোন কথাটা জওয়ানার মুজাদ্দিদের জবান মোবারকটা ওর কথাটা যিনি মামুর থেকে ফুল আল্লাহ আমের থেকে দিয়েছেন নাকি? হ্যাঁ, তিনি আর কেউ না, আর কেউ না, আর কেউ না। আমরা কইলে বুঝিয়াচ্ছি তো না, আমরা সবাই মিলে বলে দইব আসতেছি। একমাত্র এই কোরআন সুন্নাহর কথাগুলা পৃথিবীতে কে বলছেন? প্রমাণ আছে না? আছে। তাহলে তিনি বলবেন, তিনি তো বলেছেন, আর অন্য কেউই ভুল ধরতে পারেন নাই। এই দুনিয়ার আপনি বলে দিন, দুনিয়ার মানুষ, এই মানবকুল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, বৃত্তি আদান দেয়া, নামাজ পড়ে, দামরা কাছে কোরবানি দেয়, বয়াতে শেখ গ্রহণ করে, জিজ্ঞাসা করলে বলবে আমরা আল্লাহরই বন্দেগী করি, বলবে না বলবে শয়তানের বন্দেগী করি, আল্লাহর বন্দেগী করি। হ্যাঁ, আল্লাহ এটা বলবে না বলবে শয়তানের বন্দেগী করি, বলবে আল্লাহরই বন্দেগী করি। এরপরে কথা আসতে আছে, তোমরা আমার অনুগত্য, আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো। অহন বেলায় তো করতে হবে, যেমন আর মুজাদ্দিদকে ভালোবাসতে হবে, তিনাকে ভালোবাসার সহিত মানতে হবে। তো ওই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ভালোবাসা দিয়ে আয়াতটা শুরু হয়েছে, আয়াতটা ভালোবাসা দিয়ে শুরু হয়েছে নাকি? ভালোবাসা দিয়ে। এই জন্য তো প্রত্যেক মসজিদের খুতবায়, প্রতি মাসের, প্রতি সান্দের, প্রতি সপ্তাহ খুতবার মধ্যে বলে আল্লাহ আল্লাহ ইমান আলিমাল্লাহ মহাব্বত আল্লাহ, আল্লাহ আল্লাহ ইমান আলিমাল্লাহ মহাব্বত আল্লাহ, আল্লাহ আল্লাহ ইমান আলিমাল্লাহ মহাব্বত আল্লাহ। এটা একবারে নবীজির ভালোবাসার কথা বলতেছে, শুধু নবীজির ভালোবাসার কথা বলতেছে। আর এমন ভাবে বলতেছে, যদি ভালোবাসা নাই, খবরদার দুনিয়ার মানুষ তার তুলে ইমান যাবে না, তার ইমানে নেই। সাবধান, হুঁশিয়ার, যার নবীর মহব্বত নাই তার ইমানে নাই। বেলায়েতের যুগে নবীজি বলছেন, মুজাদ্দিদকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। আয়াত শুরু হয়েছে ভালোবাসো। কি ভালোবাসো? যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা হাবিব আপনি বলে দিন, তারা যেন আপনাকে ভালোবাসে। আমি বলবো না, আপনি বলেন। আপনার কথা মানলে মানবে, না মানলে নাই, আপনি বইলা দিতে নবীজি। যদি তোমরা আমারে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন, তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। এবং লাস্ট কালামটা কি? ওয়া ইয়াকফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। গাফুরুর রহিম হইতেই পারে না ভালোবাসা দিতে। তুমি একটা লোকের প্রতি, একটা লোকের তুমি ক্ষমা করছো, ক্ষমা তো করছো, ক্ষমা কইরা তার প্রতি আরো বড় অপরাধ ক্ষমা করছো, ক্ষমা কইরা তার প্রতি আরো রাহিম, অতিশয় দয়ালু, অর্থাৎ সে যাতে ঠিকঠাক ভাবে দুদুকি মতে হতে যেতে না যায়, আল্লাহ রাসূলের ভালোবাসার থেকে যাতে সে বঞ্চিত না হয়, তুমি তার প্রতি তুমি সেই দৃষ্টি দিয়েও রাখছো। তাহলে সেই দৃষ্টিটা দেওয়ার জন্য
ভালোবাসা লাগবে না আমার না লাগবে? ভালোবাসা ছাড়া কি তুমি রাহিম দয়ালু হইতে পারো কারো প্রতি? যার প্রতি রাহিম হয়েছ তার প্রতি রাহিম হয়েছ তুমি। ভালোবাসা থেকে রাহিম কথার রাহিমটার যে তাসির প্রভাব এটা তোমার ভিতরে উঠে গেছে ভালোবাসার থেকে, ঠিক না বেটি? হ্যাঁ, তাইলে এই আয়াতে কারিমা শুরু হয়েছে ভালোবাসা দিয়া, এই আয়াতে কারিমাটা শেষ হয়েছে হ্যাঁ ভালোবাসা দিয়া। তাই কত মানুষে পালন করতে আছে আজকের এই অনুষ্ঠান আর বয়াতের শেয়ার গ্রহণ করতেছে। কত মানুষে আজকের এই অনুষ্ঠান পালন করতে আসছে বলে করে সাত মায়ের সত্য মিথ্যা মিলিয়া বলতে আছে, তেমনি পারে সেমনি বলতে আছেন। আবার কত মানুষ বলতে আছেন কোরআন হাদিস মানতে হবে, নবী ও সাহাবাগণকে মানতে হবে। আপনারা যে বলেন যে সমস্ত ওলামায়ে কেরাম যে মুসলমানের মধ্যে ৭৩ দল, কথা সত্য, কথা সত্য। একদল বেহেশতি, ৭২ দল দুজকি, সত্য। এই আলেমগণ, এই ফিসাবগণ, আপনাদের জ্ঞানের স্মরণে আমি আবুল হোসেনের রেজভী, আমি অদম, আমি একেবারে সীমিত জ্ঞান, ত্রুটি বিচ্যুতিতে ভরপুর, আপনাদের জ্ঞানের চরণে আমার সমস্ত অনুসারী মুরিদান ও আমি ব্যক্তির পক্ষ হইতে দরখাস্ত, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আপনারা বলেন, জামায়াত ইসলাম বলেন, তাবলীগ জামাত বলেন, পান্ডার শরীফ বলেন, আরো কত শরীফ আছে বলেন, রেজবিয়া দরবার বলেন, কৈখালী দরবার বলেন, কি জানি আট্টসি দরবার বলেন, আমাদের আশেপাশে শাহপুরের দরবার বলেন, সবাই বলেন, আমরাও বলি মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবী ও আমার সাহাবাগণকে মানবে তারাই হবে এক দলের অন্তর্ভুক্ত বেহেশতি, আর যারা আমি নবী ও আমার সাহাবাগণের মান্যতার পরিপন্থী করবে তারাই হবে ৭২ দলের অন্তর্ভুক্ত দোজখী। এখন আমার প্রশ্ন, আমরা যার যার অবস্থান থেকে বলি আমি নবী ও সাহাবাগণকে মানি, আমার রেজবিয়া হুসাইনিয়া দরবারের লোকজন আশেকগণ মা আনা আলাইহি ওয়া আসহাবি এই কালামের অন্তর্ভুক্ত। সবাই তো এটা বলে যে আমরা এক দলের অন্তর্ভুক্ত, আমরা এক দলের অন্তর্ভুক্ত, আমরা এক দলের অন্তর্ভুক্ত। এই আমাদের মধ্যেই তো ৭২ দলের এক দল মিলিয়ে ৭৩ দল, তাই না? এখন কিভাবে বুঝবো, নির্ণয় করব আমি যে ৭২ দলের অন্তর্ভুক্ত না এক দলের অন্তর্ভুক্ত? আসেন আগে প্রশ্ন এটা জানার জন্য, আমি কয়টা অমান্যতা করলে ৭২ দলের অন্তর্ভুক্ত হব? আমি কোরআন হাদিসের কতটা আদেশ নিষেধ অমান্য করলে ৭২ দলের অন্তর্ভুক্ত হব, তাই না? এক, সব মান্না যাই না একটা না মানলে আপনি কুল্লুহুম ফিন্নার ৭২ দলের অন্তর্ভুক্ত। একটা প্রমাণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা লা তাত্তাবিউ খুতাতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাইয়েদুনা সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন তেগী সাহাবা ছিলেন। তিনি শুধু সর্বদিক দিয়া তিনি মানছেন, তিনি মুজাহিদও ছিলেন। একবার কোন এক ছোটখাটো মোনাজারের মধ্যে তিনি একজন মুনাফিকের কিতাব গোপন করার সময় আঙুল রাড়ান দিয়ে উড়িয়েও দিচ্ছেন, এরকম সাহাবী ছিলেন তিনি। তিনি ইহুদির সম্প্রদায়ে থাকতে জীবনে উটের গোশত খান নাই, এই জন্য উটের গোশতটা একটু অনীহা আসছে, তাও তিনি খাইতেন। তিনি বুঝছেন, জানছেন যে ইসলাম ধর্মে এমন কোন ধরাধার্য নাই যে উটের গোশত খাইতেই হবে,
এই দিন নামাজও কিন লাগে আমি খাবো না অন্যটা খাবো। তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। শয়তানের পথকে অনুসরণ করিও না। অর্থাৎ এই সালাম এখন থেকে ইসলাম থেকে বাদ হয়ে গেছে। সে যে ওটা রুস্ত খায় নাই, অলিয়া করতে ইসলাম থেকে বাদ। ইন্নাহুল্লাকুম আদুব্বুম মুবিন। এই সালাম, এই সাহাবীরা, এই সালাম এতে একটু আগে সাহাবী ছিল, এখন সে জাহান্নামী হয়ে গেছে। তোমরা যদি তার অনুসরণ করো, তার লোকে চলো, তোমরাও শয়তানের দলের 72 দলের অন্তর্ভুক্ত হবে। সাথে সাথে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করিয়া সত্যের ক্ষেত্রে আত্মসমর্পণ করিয়া পুনরায় আবার মুসলমান হইয়াছে। আরেকজন সাহাবী ওযুকে অনিয়া প্রকাশ করার কারণে মুসলমান থেকে খারিজ, তওবা করিয়া পুনরায় আবার মুসলমান হইয়াছে। তাহলে প্রমাণ হয়ে গেল আমি 72 দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটা আদেশ অমান্যই যথেষ্ট। একটা আদেশ। এখন কোথায় বেলায়েত যেথায় সেথায় তো 72 দল হইতেই পারে, 72 দল হইতেই পারে না। ভুয়া বেলায়েত যেথায়, এরাই 72 দলের অন্তর্ভুক্ত। ইমাম মেহেদী 40 জনের দাবি করবে, বেশভূষে একই রকম, কিন্তু ইমাম মেহেদী একজন। কত পোস্টারে লিখতেছে আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দেদ, হের মাহফিলে হে লিখতেছে আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দেদ, হের মাহফিলে হে লিখতেছে একজনে এক দরবারের, সব দরবারের তারা লিখতেছে মুজাদ্দেদ। রাজারবাগী সাহেব তিনিও লিখতেছেন, তিনার বক্তারও লিখতেছে যে আমাদের উনি হচ্ছেন বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ। আমিও লিখি। আজ আমি অক্ষরে অনুনয় বিনয় কাতর সুরে বলেছি, আমার মুর্শিদ কেবলা যদি এক মুজাদ্দিদ না হইয়া থাকেন, আমি যিনি মুজাদ্দিদ তিনার অনুসরণ করব, আর তিনার অনুসরণ আমি করব না। যদি প্রমাণ করতে পারেন। পারবেন না তো? পারবেন না। কেন পারবেন না? তিনি তো মুজাদ্দিদ। মাই ইউইমা আন্দারসুমি নাম আলিবিল কিতাবি ওয়াস সুন্নাতি। তিনি তো যারা আমার সাথে মুজাদ্দিদ প্রমাণ করতে আসবেন, আপনারা যে মাইও সুন্নাত দাবুল করে এটা প্রমাণ হবে, এটা প্রমাণ হবে। আমাদের মুর্শিদ কেবলা তিনি হচ্ছেন বর্তমান শতাব্দীর একমাত্র মুজাদ্দিদ, তিনি হচ্ছেন বেলায়েতের অধিকারী। এই ফাতাহে ঈদ আজকে গাউসে পাকের উদ্দেশ্যে আলোচনা সভা সারা ইয়াজদাম বিশ্বে ফাতাহে ইয়াজদাম ঈদের গাউসে পাক হুজুর কিন্তু মুজাদ্দিদ ছিলেন। ওই যুগে তিনি কি ছিলেন? মুজাদ্দিদ ছিলেন তিনি ওই যুগে। যুগে যুগে এই ফাতাহে ইয়াজদাম কায়েম হইয়াছে, কায়েম প্রতিষ্ঠিত হইয়াছে, থাকবে, কায়েম থাকবে একমাত্র জামানার মুজাদ্দিদের পরিচয় প্রদান করার জন্য। আজকের এই দিন, আজকের সারা বিশ্বের আলোচনার আয়োজন বেলায়েতের পরিচয় প্রদান করার জন্য। আর বেলায়েতের পরিচয় প্রদান করলে জামানার মুজাদ্দিদ যুগের ইমামের পরিচয় দিতেই হবে। তারই নাম হচ্ছে জাক্কি ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন। ইমানদারের ইমান মজবুত হয়, সাধারণ মানুষ ইমান পায়। ভাইজান, প্রশ্ন একটা, মনের দুঃখ মনে হয়েছে। ওই ইউটিউবে একটা গান, উর্দু গান,
কি জানি এই কথাগুলো ভাষাগুলো আমি বুঝি না। এই দুটা লাইনের ভাষাই আমি ওই জেলামের থেকে ইউটিউবের থেকে বুঝা নিয়েছি। দেখলাম যে একটা দিকে বাকি সব কাঙ্গাল একটা গান আছে না, এটা উর্দুতে গানটা গায়, চান্দে দেশা কি জানি সেরকম একটা গান আছে। তারা এরকম বাকি সব কাঙ্গাল, এই অর্থটা ভিতরে আমি দেখলাম জাওয়ান আর মুজাদ্দেদ বাদ দিয়া যা আছে সব গ্রহিতা আমার মুর্শিদ কেবলাই দাতা, সব গ্রহিতা আমার মুর্শিদ কেবলা তিনি হইয়াছেন দাতা। দেখেন তো চিন্তা আমাদেরকে দান করলেন, আমাদেরকে দান করলেন, দেখেন না কি দান করলেন, মাতা পিতৃরা কই পেলেন, বাইরে আদান কই পেলেন, কমিউনিটি সেন্টারে বিয়ে সাথে কই পাইলেন, বয়সের আচল কোথায় পেলেন? এগুলো যদি না থাকতো আপনি তো করলো হুমফিন না, আপনি দুদুকি ছিলেন, একটা না মানলে তো আপনি জাহান্নামী, একটা না মানলি। তো আমার প্রশ্ন, বর্তমান 15 শতাব্দীর কথাই বলবো, যদি যুগের ইমাম কে কেউ না দেখেন, আপনি দেখার আগে, আপনি তিনার সম্পর্কে জ্ঞান পাওয়ার আগে তিনি বেচাল গ্রহণ করেছেন, উপগ্রহণ করেছেন, ওই ব্যক্তিদের জন্য করণীয় কি? এটা আমার প্রশ্ন, আমার প্রশ্ন, করণীয় কি? কি মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামান জামানাহু মাতা মিতা তাতিন জাহিলিয়া। যে ব্যক্তি যুগের ইমামকে না মানিয়া, না দেখিয়া, না চিনিয়া মৃত্যুবরণ করলো, সে যেন জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। আগে আমারে এই শিক্ষা হুজুরেরা, আপনাদের জ্ঞান চরণে দরখাস্ত, আগে আমাদেরকে জামানার ইমামের পরিচয় দিবেন, চিনাইবেন, নাকি আগে নামাজ রোজা চিনাইবেন? ওনারা না মানলে তো ঘোষণাই জাহিলিয়াতে মৃত্যুবরণ। যেমন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, যেমন আপনারা বলেন, হ্যাঁ, 77 উম্মতি আলা সালাসু আসাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। মুসলমানের মধ্যে 73 দলে বিভক্ত হইবে, 72 দল দুদকে যাবে, এক দল বেহেশতে যাবে। আপনারাই বলেন, অথচ 73 দলের মধ্যেই তো নামাজ রোজা রয়েছে, 73 দলের মধ্যেই তো নামাজ রোজা রয়েছে, আপনারাই তো বলেন। তাইলে এখন 73 দল, 72 দল আর এক দল আমাদেরকে দেখাইয়া না দিলে কি হুজুররা এটা কি ইমানি ওয়াজ হবে? আপনারা আমাদেরকে যুগের ইমামের পরিচয় দিবেন, তারা আমি আপনাদের পরিচয় দিচ্ছি। বর্তমানে যারা জীবিত আছেন, যারা জীবিত আছেন, মানুষকে আহ্বান করেন, কোন দিকে আহ্বান করেন? আহ্বান তো করতে হবে জাওয়ান আর মুজাদ্দিদের দিকে। আমাদের মুর্শিদ কেবলা, যিনি শেরে কাজী শেরে মিল্লাত, যিনি মহিউসুন্নাহ মুর্শিদে বরকত, যিনি হুজ্জাতুল ইসলাম, আমাদের মুর্শিদ কেবলাই হুজ্জাতুল ইসলাম। বর্তমান যুগে আমি পরিচয় দিচ্ছি, যদি আপনারা আমাকে সরাসরি না বলেন, আপনারা একজন বর্তমান মুজাদ্দিদ যাকে জানেন, ইমাম যাকে জানেন, তিনি কি কি গুণে ইমাম যুগের ইমাম, তিনার উপরে বর্তমানের জন্য, তিনাকে ইমাম মানার জন্য, ইমামের কোরআন হাদিসে ইমামের পরিচয় আছে কিনা, সেই পরিচয়ের কি কি তিনি করেছেন, মুজাদ্দিদের পরিচয় আছে কিনা, যাদেরকে মুজাদ্দিদ আপনারা বলেন, মুরিদ ঠক 20-30 কোটি আপনাদের দমকের ঠক। বদরের যুদ্ধে আবু জাহেলের লোক বেশি ছিল, নবীজির লোকজন কম ছিলেন, তাই বিদায় কি লোক সংখ্যা বইনে যদি ইমানদার হয়, তাহলে তো আবু জাহেলের নবী হইলে, ঠিক না বেটি? দলিলে বলবেন
আমি বলতে চাই তিনি আমার মুর্শিদ কেবলই বর্তমান শতাব্দীর ইমাম মুজাদ্দিদ। তিনাকে না মানিয়া আপনি যেই হন না কেন, এই সূরা আলে ইমরানে রয়েছে অন্যান্য নবীগণ থাকতে যদি আখিরি নবী আসতেন, ওই নবীও তিনারে মানতে লইলে, ইমাম মানতে লইলে, মুরিদ হইতে লইলে আমাদের আখিরি নবীর কাছে। বর্তমানে যত দরবার রয়েছে, যেই দরবার সমূহে জামানার মুজাদ্দিদের সাথে সম্পর্কবিহীন, সম্পর্ক বিচ্ছেদ, তারা ইমানদার হতে পারে না যদি আমাদের মুর্শিদ কেবলা যুগের ইমাম বা মুজাদ্দিদ হইয়া থাকেন দলিলে। আর যদি দলিলে তিনি মুজাদ্দিদ না, আমাদের মুর্শিদ কেবলা অন্য কেউ, আমি আমার অনুসারীদেরকে নিয়ে ওই মুজাদ্দিদের কাছে আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ করিয়া ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করব। পারবেন না, পারবেন না, পারবেন না। কেন পারবেন না? আমি না বললাম বাইরে আজান আমাদের মুর্শিদ কেবলারই অবদান, আইনটা নবীজির, আল্লাহ রাসূলের। আমরা শুনছি তিনার কাছে, তিনি আমাদেরকে এই এলিদের নিয়ম হইতে নবীজির নিয়মে আনয়ন করেছেন। আমরা ছিলাম বয়াতে শেখে আদম তামিলিয়ে থেকে কোরআন হাদিসে আছে, এই বয়াতে শেখে লুকিয়ে থেকে অলি তিনি আমাদেরকে ফিরেছেন। আর আপনারা ফিরসাবরা, আলেম সাবরা তিনার কালামের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন দলিল উপস্থাপন করতে পারেন নাই। বিদায় প্রমাণ হয়ে গেছে একেবারে বিশুদ্ধ চিত্তে আমাদের মুর্শিদ কেবলাই জামানার মুজাদ্দিদ আজকের এই ফাতেহিয়াল কাওম জামানার বেলায়েতের পরিচয়ের জন্য, অর্থাৎ জামানার মুজাদ্দিদের পরিচয়ের জন্য মূল যিনি মুজাদ্দিদ, তিনি ভীতি রেখে, তিনার দরবার ভীতি রেখে, তিনার মান্যতা ভীতি রেখে পশ্চিম কালেও আল্লাহ রাসূলের দিদার পাবেন না। ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে থাকবেন, এক দলের দলিলে এক দলে আছেন, এই প্রমাণ করতে পারবেন না। তাই উদ্দেশ্য প্রণোদিত হিংসা বিদ্বেষের আলোকে নয়, আজকের আয়াতের কারিমার প্রথম দিক দিয়েও ভালোবাসা, শেষের দিক দিয়েও ভালোবাসা আলোচনা করার জন্য ভালোবাসার শর্ত, সে যদি কাফেরও হয় তার প্রতি ভালোবাসার দৃষ্টি দেওয়া শর্ত। যেমনি নামাজের জন্য অজু শর্ত, নামাজের জন্য আপনি আল্লাহ রাসূলের দিকে একটা লোকের আহ্বান করবেন মাধুর্য আচরণে না উগ্র আচরণে? তো আমি শয়তানের দিকে আছে যে কে দো আপনি ডিউটিটা বাড়ছে আমারে, আপনি আমার আল্লাহ রাসূলের দিকে আহ্বান করবেন, তাহলে আমি শয়তানের দিকে থাকুন না ব্যক্তিদেরও, ৭২ দলের দিকে থাকুন না ব্যক্তিদেরও মাধুর্য আচরণ দ্বারা আমাকে এক দলের দিকে আহ্বান করবেন। এক দল হলো প্রমাণ হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমার অনুরোধ। এর আগে প্রমাণ হয়েছে একটা দিক দিয়ে যদি কেউ আল্লাহ রাসূলকে না মানে ওই ব্যক্তি মুসলমান না, ইমানদার না। আর নবীজি বলছেন মান তারাকা সুন্নাতি ফালাইসা মিন্নি, জানা সত্যি একটি দিক দিয়ে যদি সে আমার কোন নিয়ম নীতিকে মানবে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। একটি দিক দিয়ে যদি না মানে, নবীজি বলেছেন এই যে আজকের এই বেলায়েতের পরিচয় নবীজি দিয়েছেন। তিনি বলেছেন ওয়ামান আতওয়া আলী ফাকাত আতাল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামান আতওয়া আলী, যে ব্যক্তি আমি নবীকে মানলো, ফাকাত আতাল্লাহ, সে যেন আল্লাহকে মানলো। ওয়ামান আসানি, যে ব্যক্তি আমি নবীর অবাধ্যতা হইল, ফাকাত আসাল্লাহ, সে যেন আল্লাহরই অবাধ্যতা হইল। ওয়ামান আতওয়া আমিরি, যে ব্যক্তি জামানার মুজাদ্দিদের অনুসরণ করলো, মানলো, ফাকাত আতানি, নিঃসন্দেহে সে যেন আমি নবীকে মানলো। ওয়ামান আসওয়া আমিরি, যে ব্যক্তি জামানার মুজাদ্দিদের অবাধ্যতা হইল, ফাকাত আসওয়ানি, সে যেন আমি নবীর অবাধ্যতা হইল। তাহলে জামানার মুজাদ্দিদের পরিচয় দেওয়ার জন্যই বছরে একবার আজকের এই তারিখটা, যারা নাকি লাইভ দিচ্ছে শুনবেন আলোচনা, আমাকে ভুল ধরে দিবেন। ভুল স্বীকার করার জন্য ইসলামে আদেশ, আত্মসমর্পণ করার জন্য ইসলামে কোরআনে আদেশ। আমি বুঝা আমি আত্মসমর্পণ করব,
আমি 72 দলে থাকতে চাই না, আমার অনুসারীরাও 72 দলে থাকতে চায় না। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মহান রহমতি দিনের উসুলায় যেন আমরা এই আলোচনার উসুলায় যেন গাউসে পাক হুজুরের বরকতে যেন আমরা যেই মতে হতে চললে ইহকালের শান্তি পরকালের মুক্তি আল্লাহ রাসূলের সন্তুষ্টি দাবিতে নয় দলিলে আমরা যেন সেই মতে হতে কায়েম ও দায়েম থাকিয়েই এই ইহকালের জিন্দগি ত্যাগ করিয়া যেন অবসান ঘটিয়ে যেন আমরা পরকালের জিন্দগিতে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুলার মঞ্জুর করে নিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।